দেখো প্রথমে আমি গরম জল করে নেব। গরম জল করার জন্য আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতের উপরে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এভাবে জলটা গরম হয়ে যায় ভাত হতে হতে। তো এই দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে, গ্যাস কিন্তু জ্বালানো নেই। এখন আমি এই জলটার মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। আমি চাউমিনটা জলে দিয়ে ফোটাই না, গরম জল, হালকা গরম জল করে ওর মধ্যে একটুখানি সময় রাখি। চাউমিনটা এবার একটু ভিজিয়ে রাখলাম, এটা 2-1 মিনিট থাক, জলে ভেজে নাম ততক্ষণ সবজিগুলো কেটে নিই। তো এই দেখো সবজিগুলো ধুয়ে নিয়েছি, এবার কেটে নেবো একে একে। চাউমিনটা এবার ঝুড়িতে ঢেলে নেবো। তো চাউমিনটা ঢেলে নিয়েছি, ওপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। তো এই দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো তেলে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে ভেজে দেবো নাড়িয়ে চাড়িয়ে। সবাই ফোনে শুনি, সবাই বলে যে আমার মেয়ে বা ছেলে সবজি খেতে ভালোবাসে না, কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টোটা। আমার ছেলে প্রত্যেকটা সবজি খেতেই বেশ ভালোবাসে, পছন্দ করে সবজিটা। মাছটা খুব একটা পছন্দ করে না, কিন্তু সবজিও সব রকমই খায়, তো সবজিটা খেতে ভালোই বাসে। তো দেখো কত সুন্দর লাগছে কালারফুল সবজি। আমি একটু পেঁয়াজটা পছন্দ করি চাউমিনে, একটু মোটা মোটা করে বেশি করে পেঁয়াজ দিই খেতে। পেঁয়াজটা হলে আমার ভালো লাগে। আমি কিন্তু এটা ডিম ছাড়া বানাবো চাউমিনটা। আর একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে। একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে দেবো। তো দেখো চাউমিনের ওপর দিয়ে আমি একটু সাদা তেল মেখে নেবো, কাঁচা তেল। সাদা তেলটা মাখলে কি হয়, গায়ে গায়ে লাগে না চাউমিনটা। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। এখন আমাদের ঘরে আপাতত ভিনিগারটা নেই, তাই আমি সাদা তেলটাই ইউজ করলাম। মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে গ্যাসটা সিমে রেখেই ভাজতে হবে, নাহলে কড়াইতে লেগে যায় চাউমিন। আর সিমে রেখে ভাজলে লাগে না কড়াইয়ে। এই দেখো কত সুন্দর কালারটা লাগছে, কালারফুল একদম। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। দেখো চাউমিনটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে চাউমিনে। তো দেখো বন্ধুরা চাউমিনটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।